আসসালামু আলাইকুম আর্টসকমের বাসিন্দারা। তো আজকে একটু ডিফারেন্ট ভিডিও ফ্রেমে তোমাদের সামনে আসলাম। তো আমি মাঝে মধ্যে তোমাদের পড়ানোর ফাঁকে ফাঁকে বা তোমাদের ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু বই টই পড়ি। তো তোমরাও অনেকে হয়তো বা ইংরেজি পত্রিকা বা ইংরেজি বই পড়ো, কিন্তু বইটা তোমরা জাস্ট না বুঝে জাস্ট রিডিং পড়ো। হ্যাঁ, তো বইয়ে যখন তুমি রিডিং পড়বা তো চেষ্টা করবা এটার মধ্যে গ্রামাটিক্যাল রুলস কী কী আছে সেটা আস্তে আস্তে তোমার ডেরাইভ করার বা আস্তে আস্তে বের করার চেষ্টা করা। যেমন আমি তোমাদের যদি একটু দেখাই যে এই যে সেন্টেন্সটা, ওয়েন আই ওয়াজ স্টার্টিং মাই ফার্স্ট বিজনেস, এই যে ওয়েন থাকার কারণে এটা হয়ে গেছে ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, তো ক্লজ বলতে আমরা কি বুঝি? ক্লজ মানে হচ্ছে বাক্য। ক্লজ মানে হচ্ছে বাক্য। আই ওয়াজ স্টার্টিং মাই বিজনেস, এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে বসে হচ্ছে তোমার কি? ক্লজ মার্কার। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে কি বসে? ক্লজ মার্কার। তো ওয়েন, ইফ, এগুলো সব হচ্ছে তোমার ক্লজ মার্কার। হ্যাঁ, তো ওয়েন আই ওয়াজ স্টার্টিং মাই ফার্স্ট বিজনেস, এখানে ওয়েনটা যদি বাদ দিয়ে দিতাম তাহলে এটা থাকতো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ওয়েন সহ যেহেতু আছে তার মানে এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে তোমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে তোমাদের কলেজ অ্যাডমিশন কোর্সে প্লাস হচ্ছে তোমাদের বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে ফাইনাইট ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্ট। দেখো, ওয়াজ স্টার্টিং, এটা যদি তুমি বাদ দিয়ে দাও, এই অংশটুকু যা যদি তুমি আঙ্গুল দিয়ে ঢেকে দাও, হ্যাঁ, তো ওয়েন আই মাই ফার্স্ট বিজনেস, দেখো সেন্টেন্সটা কিন্তু হচ্ছে না। তার মানে এই যে ওয়াজ স্টার্টিং, এই অংশটুকু হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। এই অংশটুকু কি ভাইয়া? এই অংশটুকু হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব ছাড়া একটা সেন্টেন্স কখনো কমপ্লিট করা যায় না। আর এখানে দেখো স্টার্টিং, আরও যদি আমি ভাঙি, স্টার্টিং এই অংশটুকু হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের আগে আমরা অক্সিলারি ইউজ করে সেটাকে ফাইনাইট ভার্বে কনভার্ট করি। তার মানে আমরা বলতে পারি অক্সিলারি প্লাস নন ফাইনাইট ভার্ব সমান সমান ফাইনাইট ভার্ব। দেখো, তুমি যদি শেখার মতো শেখো তাহলে একটা পেজ পড়তে তোমার লাগবে বা একটা লাইন পড়তে তোমার লাগবে 2 মিনিট বা 5 মিনিট, কারণ এটা তুমি বিশ্লেষণ করে করে পড়তে চাও। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা কমন ট্রেইট হচ্ছে আমরা জাস্ট সহজে সব কিছু শিখতে চাই। তো তুমি যত বেশি জ্ঞানগর্ভ পড়াশোনা করবে বা জ্ঞানগর্ভ আলোচনা করবে তখন কিন্তু তোমার সময় বেশি লাগবে। দেখবা এক পেজ পড়তে তোমার অনেকক্ষণ লাগতেছে, এরকম যখন তুমি অ্যানালাইসিস করে করে পড়বা, ঠিক আছে, এক পেজ পড়তে পড়তে তোমার অনেক টাইম লাগবে। এখানে প্রিপোজিশনের ব্যবহার আছে, এখানে তোমার টেন্সের ব্যবহার আছে, হ্যাঁ, এখানে পার্টিসিপলের ব্যবহার আছে, অনেক কিছুর ব্যবহার আছে। তো এইভাবে যখন তুমি অ্যানালাইসিস করে করে পড়বা তখন তোমার রিডিং স্কিল, তোমার ভোকাবুলারি স্কিল, তোমার স্পিকিং অ্যাবিলিটি সব কিছু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো হ্যাপি লার্নিং এরকম তোমাদের আস্তে আস্তে আমি যখন পড়াশোনা করব তোমাদের বই থেকে বা বিভিন্ন পত্রিকা থেকে কিভাবে গ্রামাটিক্যাল রুলস বের করতে হয় এই জিনিসটা দেখিয়ে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।